স্বাগতম নিউজ বাংলার আজকের বিশেষ সংবাদে। আমি বাপ্পি আছি আপনাদের সাথে। আজকের দিনটি শুরু হয়েছে কিছু স্বস্তির আর কিছু অত্যন্ত উদ্বেগের খবর দিয়ে। শহীদ ওসমান হাদি হত্যা মামলায় পিস্তলের উৎস নিয়ে অস্ত্র বিক্রেতা চাঞ্চল্যকর স্বীকারোক্তি। দেশজুড়ে হামের প্রাদুর্ভাবে শিশুদের প্রাণহানি আর চাঁদপুরে ব্যাংক লোন জালিয়াতি অবিশ্বাস্য ঘটনা। এসব কিছুরই বিস্তারিত থাকছে আজকের বিশেষ বুলেটিনে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে থাকছে মোটরসাইকেল চালকদের জন্য একটি দারুণ সুখবর। শহীদ ওসমান হাদি হত্যা মামলার পিস্তল রহস্য। শুরুতে আসা যাক ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার খবর নিয়ে। এই মামলায় অন্যতম অভিযুক্ত চট্টগ্রামের অস্ত্র বিক্রেতা মাজিদুল হক হেলাল আজ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। 3 দিনের রিমান্ড শেষে তাকে আজ শনিবার ঢাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হয়। তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, নরসিংদী থেকে উদ্ধার করা যে পিস্তল দিয়ে হাদিকে গুলি করা হয়েছিল সেই পিস্তলটি ফরেনসিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। মাইক্রো অ্যানালাইসিস পরীক্ষায় দেখা গেছে যে পিস্তলটি 2017 সালে ঢাকায় একটি কোম্পানি আমদানি করেছিল। এই পিস্তল কার হাত ঘুরে অপরাধীদের কাছে পৌঁছালো সেই জট এখনও খুলতে শুরু করেছে। আদালত জবানবন্দি গ্রহণ শেষে মাজিদুলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। দর্শক, প্রশ্ন উঠেছে যে আইনি পথে আমদানি করা অস্ত্র কিভাবে অপরাধীদের হাতে চলে যায়? এর পেছনে কি বড় কোনো সিন্ডিকেট কাজ করছে? দেশজুড়ে হামের মহামারী ও শিশু মৃত্যু। দেশজুড়ে হামের প্রাদুর্ভাব মারাত্মক আকার ধারণ করেছে। গত 24 ঘন্টায় আরও 4 শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী গত 1 মাসে হামের উপসর্গ নিয়ে 178 জন শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে দেশের হাসপাতালগুলোতে 624 জন শিশু চিকিৎসাধীন অবস্থায় আছে। ঢাকা ও বরিশাল বিভাগে সংক্রমণ সবচেয়ে বেশি। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, জ্বর বা শরীরে র্যাশ দেখা দিলে অবহেলা করবেন না। বিশেষ করে শিশুদের টিকাদান কর্মসূচির আওতায় আনা এখন সময়ের দাবি। চাঁদপুরে ব্যাংক লোন জালিয়াতি অবিশ্বাস্য ঘটনা। ভাবুন তো, আপনি কোনো লোন নেননি, অথচ ব্যাংক বলছে আপনার নামে লাখ লাখ টাকার ঋণ আছে। ঠিক এমনটাই ঘটেছে চাঁদপুরের হাইমচরে। আজ চাঁদপুর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা জানান, একটি বেসরকারি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার কর্মকর্তারা সাধারণ মানুষের এনআইডি কার্ড ও টিপসই ব্যবহার করে প্রায় 2 কোটি টাকা লোন তুলে আত্মসাৎ করেছেন। তাজুল ইসলাম নামে এক সাবেক ফিল্ড অফিসার বিরুদ্ধে মূল অভিযোগ। ট্রলার চালক কাদের সর্দারের মতো অনেক সাধারণ মানুষ এখন ব্যাংকের মামলায় আসামি হয়ে পালাতক। গ্রাহকদের দাবি, এই জালিয়াতি চক্রের কঠোর শাস্তি এবং তাদের ঋণের দায় মুক্তি দিতে হবে। সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে যারা এই কাজ করেছে তাদের মুখোশ উন্মোচন করা জরুরি। শিক্ষা ব্যবস্থার বড় পরিবর্তন ও এসএসসি পরীক্ষা। শিক্ষার্থীদের জন্য আজ বড় 2টি আপডেট আছে। এসএসসি পরীক্ষায় পুরনো নীরব বহিষ্কার বা সাইলেন্ট এক্সপেল নিয়মটি এখন থেকে আর থাকছে না। শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের নির্দেশে ঢাকা শিক্ষা বোর্ড এই প্রথা বাতিল করেছে। মন্ত্রী বলেছেন, শিক্ষার্থীদের উপর মানসিক চাপ তৈরি হয় এমন কোনো নিয়ম রাখা হবে না। পাশাপাশি ঘোষণা করা হয়েছে যে এবারের এইচএসসি পরীক্ষার তারিখ আগামী 2রা জুলাই থেকে শুরু হতে যাচ্ছে এইচএসসি পরীক্ষা ও সমমানের পরীক্ষা। পরীক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এই সময় নির্ধারণ করা হয়েছে, সুতরাং প্রস্তুতি শুরু করার সময় এখনই। মোটরসাইকেল চালকদের জন্য ফুয়েল পাস অ্যাপ। মোটরসাইকেল চালকদের জ্বালানি সরবরাহ আরও সহজ ও স্বচ্ছ করতে চালু হলো ফুয়েল পাস অ্যাপ। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় আজ জানিয়েছেন, ঢাকা, চাঁদপুর, চট্টগ্রাম সহ 7টি জেলায় এখন থেকে মোটরসাইকেল নিবন্ধনের জন্য এই অ্যাপ পাইলটিং সম্প্রসারণ করা হয়েছে। ঢাকার 18টি পাম্পে কিউআর কোড ব্যবহার করে জ্বালানি নেওয়া যাবে। এতে ফিলিং স্টেশনগুলোতে শৃঙ্খলা ফিরবে এবং জ্বালানি তেল নিয়ে কালোবাজারি বন্ধ হবে বলে আশা করা হচ্ছে। ফরিদপুরে এএসআই পিটুনি ও মানিকগঞ্জ ট্র্যাজেডি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অপকর্মের একটি নেতিবাচক খবর হচ্ছে ফরিদপুর থেকে। অন্যদিকে মানিকগঞ্জে শিশু হত্যার প্রতিশোধ নিতে 2 জনকে পিটিয়ে হত্যা করেছেন জনতা। ফরিদপুরে সালতায় গভীর রাতে এক মাদক মামলার আসামির বাড়িতে সাদা পোশাকে ঢুকে গণপিটুনির শিকার হয়েছেন এএসআই ইমরান হাসান। এলাকাবাসীর অভিযোগ, তিনি পরক্রিয়া সম্পর্কের কারণে সেখানে গিয়েছিলেন। অন্যদিকে মানিকগঞ্জে 7 বছরের শিশু আতিকাকে হত্যার অভিযোগে অভিযুক্ত কিশোরের বাবা ও চাচাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। যদিও শিশু হত্যার অভিযোগে কিশোর গ্রেপ্তার হয়েছে, কিন্তু পিটিয়ে হত্যার ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। আইনের শাসন কি তবে প্রশ্নবিদ্ধ হচ্ছে? সবশেষে জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদের বক্তব্য। তিনি ভোলা সার্কিট হাউসে বলেছেন যে 20 বছর পর দেশ গণতন্ত্রের স্বাদ ফিরে পেয়েছে। তিনি আশা প্রকাশ করেন, বর্তমান সরকার সুশাসন প্রতিষ্ঠা করবে এবং কোনো রাজনৈতিক দল বা ব্যক্তি যেন অযথা হয়রানির শিকার না হয়। বন্ধুরা, আজকের এই গুরুত্বপূর্ণ খবরগুলোর মধ্যে কোন বিষয়টি আপনাকে সবচাইতে বেশি ভাবিয়েছে? চাঁদপুরের ব্যাংক জালিয়াতি নাকি হামের প্রাদুর্ভাব? কমেন্টে অবশ্যই আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং জনস্বার্থে শেয়ার করুন।
দেশ বিদেশের সব সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ সবার আগে পেতে নিউজ বাংলার পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।